আসসালামু আলাইকুম। সবাইকে রাইস ক্রিয়েশন এন্ড ব্লগসে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরুর মাংস দিয়ে আলুর ঝোল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখেন। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। তারপর এখানে দিয়ে দিব আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিব আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আর অল্প হাফ। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। এরপরে দিব আমি 1.5 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করব না, গরম মশলার গুঁড়ো ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ঘরে বানানো মশলা। এখানে আমি দিয়েছিলাম ধনিয়া, জিরা, গোলমরিচ, এলাচ, দারচিনি, জায়ফল। তবে এখানে গরম মশলা কম আছে, সাথে তেজপাতাও ছিল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সব কিছু একসাথে ভালোভাবে আমি একটু মেখে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টা। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি মাংস আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম, এখন চুলায় বসিয়ে দিলাম। একটু নেড়ে দিব। এরপর 10 মিনিট এটা চুলার আঁচে থাকবে। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি এটা আরেকটু নেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মাংসটা কষছে। আমি কিন্তু এখানে একটু পানি দিই নাই, পানি ছাড়াই আমি এটাকে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। আমার চুলোর আস্তে আস্তে মিডিয়াম, এখানে কিন্তু হাই করা যাবে না। আস্তে আস্তে আমি মাংসটা এভাবে কষিয়ে নেব। আমি আরো একবার ঢাকনা সরিয়ে মাংসটা নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ এখনো ব্যবহার করিনি। আমি পেঁয়াজটা একটু পরে দিব, মাংসটা আর একটু কষে নিই। এরপরে আমার আম্মা বলে যে পেঁয়াজ মাংস একটু কষানো হলে দিলে স্বাদটা নাকি ভালো আসে, সেজন্য আমিও এটা করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটুকু পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু আমার মাংসটা কষানো হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের চেয়ে একটু বেশি ছিল পেঁয়াজ কুচি, এর সবটুকু দিয়ে দিচ্ছি। এখন মাংসটা পেঁয়াজের সাথে আর একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখনই মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসের জন্য সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল। এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটানো গরম পানি। আমি সবসময় মাংসতে গরম পানি ব্যবহার করি, যাতে মাংসটা সফটনেস ভালো থাকে। মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাংসটা আমি আরও একবার নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে আসছে আর মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি মাংসের মশলা। এটা দিলে টেস্টটা ভালো আসে, আপনারাও দেওয়ার চেষ্টা করুন। এখন মশলার সাথে মাংসটা আরেকটু মিলিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলু।
এখন দিয়ে দিচ্ছি আলু। দেখতে পাচ্ছেন আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। নতুন আলু তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলু মাংসের সাথে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করছি হতাশ হবেন না। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার ইচ্ছে হলে ভিডিওটা আবার দেখতে পারেন। আর সাদা ভাতের সাথে গরুর মাংস আলুর ঝোল দিয়ে খেতে তো অনেক মজা। আমিও সেটা সাদা ভাতের সাথে সার্ভ করব। আমার আলু প্রায় কষানো হয়ে গেছে, আলুতে কালার চলে আসছে। আমি আর একটু কষিয়ে তারপর এখানে জল দিয়ে দিব। আমি বলেছি আগে এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে ঝোল। নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। সবাই বাসায় ট্রাই করবেন। ঝোল দেওয়ার আগে আমি এখানে কিছু টমেটো দিয়ে নিচ্ছি। টমেটো দিলেও গ্রেভিটা আর একটু গাঢ় হবে আর কালারটাও সুন্দর আসবে। এখানে কিন্তু আমি আর কোনো মশলাই ইউজ করবো না। এখন দিয়ে দিচ্ছি পানি, ফুটানো পানি দিচ্ছি এখনও আবার। এখন পানি বেশি দিব না, আমার আলুও প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমার রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিট ঢেকে ডিম মাছে রান্না করব। দেখুন আমার মাংস রান্নাটা অলমোস্ট ডান। আমি তারপরেও 5 মিনিট এখানে ঢেকে নিব আছে রান্না করব। আর এখানে ঝোল দেখতে পাচ্ছেন, তবে ঝোল কমে আসবে, কারণ আপনারা সবাই জানেন আলুতে একটু ঝোল রাখতে হয়, না হলে আলুর পরবর্তীতে ঝোলটা কমে যায়। সেজন্য আমি এখানে ঝোল একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে সেটা তেমন থাকবে না। এখন আমি এটা 5 মিনিট নিব আছে ঢেকে রান্না করব। আমার রান্না শেষ। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।